নিঝুম রাতের যাত্রী। শীতের রাত, ঘড়িতে তখন প্রায় 12টা। সোমেশ তার পুরনো গ্রামের বাড়িতে ফিরছিল। স্টেশনে নামার পর দেখল কোনো রিকশা বা ভ্যান নেই। কুয়াশায় চারপাশ সাদা হয়ে আছে। হাতের টর্চটাও কেমন যেন ঝাপসা আলো দিচ্ছে। অগত্যা বনের ধারের রাস্তা দিয়ে হাঁটা শুরু করল সে। কিছু দূর যাওয়ার পর সোমেশ অনুভব করল তার পেছনে কেউ একজন হাঁটছে। সে থামলে পেছনের শব্দটাও থেমে যায়। সে দ্রুত হাঁটলে পেছনের শব্দটাও দ্রুত হয়। বুকটা একটু কেঁপে উঠল তার। সাহস সঞ্চয় করে সে পেছন ফিরে তাকালো। দেখল কুয়াশার ভেতর দিয়ে লম্বা মতন একজন মানুষ এগিয়ে আসছে। লোকটার পরনে একটা পুরনো আমলের চাদর, মুখটা চাদরে অর্ধেক ঢাকা। সোমেশ ভয়ে ভয়ে জিজ্ঞেস করল, কে আপনি? লোকটা নিচু স্বরে উত্তর দিল, আমিও এই গ্রামেই যাব বাবা, একা যেতে ভয় করছিল, তাই তোমার পেছন পেছন আসছিলাম। লোকটার কণ্ঠস্বর একদম স্বাভাবিক। এতে সোমেশ কিছুটা আশ্বস্ত হল। দুজনে একসাথে হাঁটতে শুরু করল। পথে লোকটা পুরনো দিনের অনেক গল্প শোনাল। কেমন ছিল এই গ্রাম 50 বছর আগে, কোথায় আগে শ্মশান ছিল, ইত্যাদি। হঠাৎ সোমেশ খেয়াল করল কুয়াশা ভেদ করে রাস্তার পাশের ল্যাম্পপোস্টের আলো যখন তাদের উপর পড়ছে, মাটিতে সোমেশের ছায়াটা স্পষ্ট দেখা যাচ্ছে, কিন্তু পাশের লোকটার কোনো ছায়া নেই। শেষ দৃশ্য। সোমেশের হাত পা ঠান্ডা হয়ে এলো। সে কাঁপা গলায় বলল, আপনার ছায়া পড়ছে না কেন? লোকটা হঠাৎ থেমে গেল। তারপর ধীরে ধীরে চাদরটা মুখ থেকে সরালো। সোমেশ দেখল সেখানে কোনো মানুষের মুখ নেই, কেবল একটা ধোঁয়াটে অবয়ব আর জল জলে দুটো চোখ। লোকটা ফিসফিস করে বলল, ছায়া তো তাদেরই থাকে বাবা, যাদের শরীর আছে। আমার তো শরীরটাই নেই আজ 20 বছর। পরদিন সকালে গ্রামের মানুষ সোমেশকে রাস্তার ধারে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে। তার হাতের টর্চটা ভেঙে চুরমার হয়ে গিয়েছিল, আর তার গায়ের চাদরে ছিল পোড়া গর্তের দাগ। গল্পটি আপনার কেমন লাগলো? আপনি কি এই গল্পের অন্য কোনো সমাপ্তি চান, নাকি নতুন কোনো রহস্যময় গল্প শুনতে চান? তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।